নীলপুর নামের এক গ্রামে বাস করতেন রহমতুল্লাহ নামের এক চাষি আর তার স্ত্রী খুশি। তাদের দুজনের সংসারে টানাপোড়েন লেগেই থাকে, কিন্তু দুজনের মধ্যে অগাধ ভালোবাসা। রহমতুল্লাহ একটু বোকাশোকা, এই জন্য খুশি মাঝে মধ্যেই তার সাথে রাগারাগি করে, কিন্তু মন থেকে সে স্বামীকে প্রচন্ড ভালোবাসে। আরে বাহ, আমার জমির লাউগুলো তো বেশ সুন্দর হয়েছে। বড়ে রহমতুল্লাহ ভাই, তোমার জমির এই লাউ কিন্তু গরু ছাড়া মানুষ খাবে না। কি লাউ চাষ করেছো তুমি? কেন ভাই, কি হয়েছে? আমার লাউগুলো তো বেশ হয়েছে দেখতে। আরে না না, এই লাউ মানুষ খাবে না। আর তুমি যে সরল মানুষ, তুমি এই লাউ বিক্রি করতেও পারবে না। তার থেকে ভালো তুমি আমার কাছ থেকে এই টাকাগুলো রাখো আর আমাকে এগুলো দিয়ে দাও, তাতেই তোমার লাভ হবে। এই নাও টাকা। সত্যি বলছো? তাহলে দাও, আর তুমি এই সব লাউ নিয়ে যাও। যাক বাবা, লাউগুলো তাহলে সব বিক্রি হয়ে গেল। এবার আমি বাড়ি যাই, বউকে বলতে হবে। যাও যাও, বোকাটাকে আজ বেশ করে ঠকিয়েছি। বাজারে গিয়ে এখন এই লাউ বিক্রি করে আমি অনেক টাকা লাভ করব। সেই কোন সকালে বাড়ি থেকে গিয়েছে মাঠে, কিন্তু মানুষটার এখনো বাড়ি আসার নাম নেই। খাওয়া দাওয়া কিছুই ঠিক মতো করে না, শুধু এদিক ওদিক ছুটে বেড়ায়। কাজের জন্য মানুষটা বেশ চেষ্টা করে, কিন্তু বোকা মানুষ পেয়ে মানুষেরা তাকে শুধুই বারবার ঠকিয়ে দেয়। কবে যে ওপরওয়ালা তাকে একটু বুদ্ধি দেবেন কে জানে। কি গো বউ, বসে বসে কি এত কথা বলছো একা একা? কেউ তো নেই, তাহলে কি ভূতের সাথে কথা বলছো নাকি? আমি কেন ভূতের সাথে কথা বলতে যাব? আমি তো নিজেই একটা শাকচুন্নি, তাই নিজের সাথে কথা বলছি যে কি করে তোমার ঘাড় মটকানো যায়। আমার ঘাড় মটকে তোমার কোনো লাভ হবে না বউ। তার থেকে ভালো তুমি আমার ঘাড়টা টিপে দাও। আমার ঘাড়টা অনেক ব্যথা করছে। বাহ, আমাকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার বেলায় তোমার বুদ্ধির কোনো অভাব হয় না, তাই না? তা তোমার লাউ চাষের কি খবর বলো দেখি, কেমন লাউ হয়েছে মাঠে? না বউ, জমিতে লাউ ভালো হয়নি। সবাই বলল আমার অমন লাউ নাকি গরু ছাড়া মানুষে খাবে না। তবুও নাকি ওরা কিছু টাকা দিয়ে কিনে নেবে, তাই ওদের কাছে বেচে দিয়ে এসেছি। এই নাও টাকা। কি বলছো গো তুমি এসব? এত সুন্দর আর এতগুলো লাউ তুমি মাত্র এই ক টাকায় বিক্রি করে দিয়েছো? তুমি এটা কি করেছো? তোমার কি কখনো কোনো বুদ্ধি হবে না? এইখানে যে টাকা আছে তাতে আমাদের খরচও উঠবে না। আমি কি করব বলো বউ? ওরা বলল এই টাকাগুলো নিয়ে ওদের কাছে বিক্রি করে দিলে লাভ হবে। আমি তো আর অত শত না বুঝেই দিয়ে দিয়েছি। তুমি রাগ করো না বউ, আমি আর কখনো এমন করব না। কথা দিলাম তোমায়। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না। মনে রেখো, এরপর মানুষ তোমাকে ঠকাতে চাইলে তুমিও যদি ঠকে যাও, তাহলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। ঠিক আছে বউ, এবার চলো, আমাকে কিছু খেতে দাও। এভাবেই দিন চলছিল তাদের। কি গো, বসে বসে এভাবে কি ভাবছো বলো তো? সেই সকাল থেকে দেখছি কিচ্ছুটি না বলে এভাবে বসে কি যেন ভাবছো। কি হয়েছে বলো তো তোমার? ভাবছি এবার জমিতে কি চাষ করব। জমি তো ওভাবে পড়েই আছে, কি চাষ করব তাই ভেবে পাচ্ছি না। সেই সকাল থেকে ভাবছি, কিন্তু বুঝতে পারছি না যে কি চাষ করলে ভালো হয়। আমি বলি কি, এবার তুমি মরিচের চাষ করো। আশেপাশে সবাই দেখো কেমন মরিচের চাষ করে টাকা কামাচ্ছে। এটা ঠিক বলেছ, আমি তাহলে মরিচ চাষই করব। তাহলে এখন গিয়ে জমিটা ঠিক করে এসো, বিকেলে গিয়ে না হয় হাট থেকে মরিচের চারা নিয়ে আসবে। ঠিক আছে, আমি তাহলে মাঠে যাই, জমিতে মরিচ চাষের জন্য কাজগুলো করে আসি।
লোকটা যে কি হয়েছে না, একটা কিচ্ছু সহজে বুঝতে পারে না। আমি না থাকলে, কিছু না বললে সব সময় উল্টো পাল্টা করে বসে থাকে। কবে নিজে নিজে সবটা বুঝবে কে জানে। জমিতে গিয়ে সব পুরো জমি পরিষ্কার করব। তারপর মরিচ লাগানোর পরও বেশ করে যত্ন করব। এবার তো আমার প্রথম মরিচ চাষ করা, কোনোভাবে অবহেলা করা যাবে না। আরে, আমার জমি তো দেখছি পুরোই জঙ্গলে ভরে গেছে। আজ সারাদিন ধরে এগুলোই পরিষ্কার করতে হবে আমাকে। কি আর করার, কাজ তাহলে শুরু করি এবার আমি। কি গো রহমতুল্লাহ ভাই, আজ হঠাৎ জমি পরিষ্কার করতে এসেছো? কিছু চাষ করবে নাকি? হ্যাঁ, আমিও তোমার মতো এবার মরিচ চাষ করবো ভাবছি। তাই এসেছি জমি পরিষ্কার করতে। তোমরা তো অনেকদিন হলোই মরিচ চাষ করছো আর অনেক টাকা আয়ও করছো। আমাকে একটু বলে শিখিয়ে দিও কি করে মরিচ চাষ করতে হয়। নিশ্চয় শিখিয়ে দেবো, কেন দেবো না। ঠিক আছে, তুমি তাহলে তোমার কাজ করো, আমি যাই, ওদিকে আমার অনেক কাজ রয়েছে। বিরক্ত হয়ে গেলাম একেবারে। এরা সবাই এখন মরিচ চাষ করবে। এমনিতেই গ্রামের অনেকেই এখন মরিচ চাষ করা শুরু করেছে, তাতে আমার ব্যবসার লাল বাতি জ্বলছে। এখন আবার এই আপদটা কোথা থেকে এসে জুটলো? এভাবে চললে আমাকে রাস্তায় বসতে হবে। এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। যাক, একটু চিন্তা মুক্ত হলাম। না হলে কি করে মরিচ চাষ করতাম। আমি তো মরিচ চাষে তেমন কিছুই জানি না। আর রহিম ভাই সাহায্য করলে অনেক ভালো চাষ করতে পারবো আমি। এবার জমির কাজ শেষ করে বাড়ি যাই। সন্ধ্যা হয়ে গেল, তবুও মানুষটার ফেরার নাম নেই। কাজ করে আবার কোন দিকে গেছে কে জানে। কোথাও যাইনি, এই কাজ শেষ করে আসলাম। আর জমিতে অনেক বেশি জঙ্গল ছিল, তাই একটু সময় বেশি লাগলো। কাল যাব মরিচের চারা কিনতে। জানো তো বউ, আমি একটা ভালো কাজ করে এসেছি। তুমি আবার কি এমন করলে বলো দেখি? আজ মাঠে রহিম ভাইয়ের সাথে দেখা হয়েছিল। ওনাকে বলেছি মরিচ চাষে আমাকে সাহায্য করতে। হায় হায় হায়, তুমি এটা কি করেছো? বলার জন্য আর মানুষ পেলে না? তুমি কিনা রহিমকে বললে। তুমি জানো না ও তোমাকে শুধু ঠকায়? মুখে ভালো কথা বলে, তোমাকে ও ঠকায়। আমি আর তোমার সংসার করতে পারবো না। কাল সকালেই আমি আমার বাপের বাড়ি চলে যাব বলে দিলাম। বউ, এই এমনটা করো না বউ। আমি বুঝতে পারিনি। ওকে আর আমি কিছু বলবো না। আমি আর তোমার কোনো কথাই শুনবো না। আর ঝগড়া করো না, এবার থামো তোমরা। তোমাদেরকে এভাবে ঝগড়া করতে দেখে আমার আর ভালো লাগছে না। তুমি কে? এখানে কি করছো? আমি পড়ি। তোমাদের বাড়ির পাশ দিয়ে উড়ে যেতে যেতে তোমাদের কথা শুনে দাঁড়িয়েছি। আর কথা শুনে বুঝতে পারলাম তোমার স্বামী সরল মানুষ, আর তার এই সরলতার সুযোগে সবাই শুধু তাকে ঠকায়। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছো তুমি। আমার স্বামী শুধু ঠকে যায়। ওকে এত করে বোঝানোর পরও এমনটা হয়। বেশ, আমি তোমাদের সাহায্য করব। এই নাও কিছু জাদুর বীজ। এই বীজ তোমার জমিতে লাগিয়ে দেবে। এই গাছ বড় হয়ে এতে বড় বড় লাল মরিচ ধরবে, আর তার ভেতর থাকবে অনেকগুলো কাঁচা মরিচ। তোমরা ছাড়া আর কেউ সেই মরিচ নিতে পারবে না, আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। পরি, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো। তোমরা সব সময় ভালো থেকো। আমি এবার আসছি। পরের দিন রহমতুল্লাহ সেই জাদুর বীজ নিয়ে তার জমিতে ছিটিয়ে আসে। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যে গাছগুলো সাধারণ মরিচ গাছের চেয়ে বেশ কিছুটা বড় হয়। ওর গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই গাছে তো তাহলে মরিচ ধরলে অনেক মরিচ হবে। আমি এগুলি এখনই কেটে ফেলবো।
কি এই গাছে তো শক্ত কেন? এ তো কাটাও যাচ্ছে না, আবার তুলে ফেলাও যাচ্ছে না। না না, আর দেরি করা যাবে না, কেউ চলে আসবে। আর চলে যাই, পরে এসে কিছু করা যাবে। কিছুদিন পর রহমতুল্লাহর গাছগুলোতে অনেক বড় বড় লাল রঙের মরিচ ধরল। বউ জানো, আমাদের জমিতে অনেক মরিচ হয়েছে, আর বেশ বড় বড় হয়েছে। তাহলে আর দেরি করে কাজ নেই, তুমি যে আজই সব মরিচ তুলে নিয়ে আসবে। ঠিক আছে, আমি যাচ্ছি এখনই। সেদিন গাছ তুলতে পারিনি, না তুলেই ভালো হয়েছে। আজ এই বড় বড় লাল মরিচ আমি সব তুলে নিয়ে যাব। আরে, এ মরিচ ধরতেই আমার হাত জ্বলে যাচ্ছে কেন? ও বাবা রে, হাত জ্বলে গেল রে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। রহিম ভাই, তুমি এখানে কেন? আর এই মরিচ তোমার হাতে কেন? তার মানে তুমি আমার মরিচ চুরি করতে এসেছিলে? আমাকে ক্ষমা করো ভাই, আমাকে এখন বাঁচাও, আমার হাত জ্বলে যাচ্ছে। এটা জাদুর মরিচ, তাই এটা আমি কিছুই করতে পারবো না। তুমি যাও। এরপর রহমতুল্লাহ সেই সব মরিচ নিয়ে এসে তার ভেতরের সব মরিচ বিক্রি করে অনেক টাকা আয় করে।